আসসালামু আলাইকুম, আমি তানজিন আক্তার আইভি, নিউট্রিশনিস্ট এবং চিফ মার্কেটিং অফিসার হিসেবে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমিতে যুক্ত আছি। আজকে আমি কথা বলবো খুবই কমন একটি রোগ নিয়ে, সেটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। নারীদের মধ্যে এই রোগের প্রবণতা সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্যানুসারে প্রজননক্ষম নারীদের একটি বড় অংশই এনিমিয়াতে ভুগছে, যার প্রধান কারণ আয়রনের ঘাটতি। আয়রন এমন একটি মিনারেলস যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে এবং অক্সিজেন পরিবহনে সহায়তা করে। বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আয়রন পেতে পারি, যেমন হেম আয়রন, যা প্রাণীজ উৎস, লিভার, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, রেড মিট থেকে আমরা আয়রন পেতে পারি। এছাড়া নন হেম আয়রন, যা হচ্ছে উদ্ভিজ উৎস, যেমন চীনাবাদাম, ডাল এবং পালং শাক, এগুলো থেকে আমরা আয়রন পেয়ে থাকি। এই খাবারগুলো শুধু গ্রহণ করলেই হবে না, এই খাবারগুলো থেকে যে আমরা আয়রন পাচ্ছি তা আমাদের শরীরে কতটা শোষিত হচ্ছে তার উপর নির্ভর করে আয়রন আমাদের শরীরে কতটা কাজ করছে। কিছু কিছু খাবার আছে বা কিছু কিছু উপাদান আছে যেগুলো আমাদের শরীরে আয়রন শোষণকে আরো বেশি বাড়িয়ে দেয়, যেমন সাইট্রিক অ্যাসিড, যেমন লেবু, কমলা, মাল্টা, আমলকি, আনারস, জাম্বুরা। এই খাবারগুলো আমাদের আয়রন অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। এবং ম্যালিক অ্যাসিড, যেমন আপেল, যা আয়রন শোষণে সহায়তা করে। এবং এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের আয়রন শোষণকে কমিয়ে দেয়। ফলে আয়রন সমৃদ্ধ খাবার যখন আমরা গ্রহণ করি, তার সাথে এই উপাদান সমৃদ্ধ খাবারগুলো যদি আমরা গ্রহণ করে থাকি, যা আমাদের শরীরে আয়রনকে শোষণ হতে দেয় না, ফলে শরীরে আয়রনের ঘাটতি থেকেই যায়। এই উপাদানগুলো হচ্ছে ফাইটেটস, যা বিভিন্ন ধরনের শস্য এবং ডালে থাকে, ট্যানিন, যা চা এবং কফিতে থাকে, এছাড়া অক্সালেট এবং ক্যালসিয়াম রিচ ফুড। এগুলো আমাদের শরীরে আয়রন শোষণকে বাধা দেয়। ফলে আমরা যখন আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করি, সাথে যদি এই উপাদানগুলো গ্রহণ করি বা এই উপাদান সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি, তাহলে তা আমাদের আয়রন শোষণে যেহেতু বাধা দিচ্ছে, ফলে আমাদের শরীরে আয়রন কিন্তু কাজ করছে না, ফলে আয়রনের ঘাটতি থেকেই যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেখা দিতে পারে এনিমিয়া। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে 2 বছরের পর থেকে আমাদের প্রত্যেকেরই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট খেতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।